হ্যালো। আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি এসএসসি এক্সাম রিলেটেড, মানে স্টাফ সিলেকশন কমিশনের রিলেটেড যে এক্সামসগুলো হয়, বিশেষ করে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, সিপিও এবং ফেজ 11-12 সামথিং যে এক্সামগুলো হয়, সমস্ত এক্সামের রিলেটেড যে ভোক্যাবস, মানে ইংলিশ যে সেকশন থাকে সেখানে ভোক্যাবসের যে পার্টগুলো রয়েছে, যেমন ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, স্পেলিং মিস্টেক এবং এই সমস্ত রিলেটেড যে টপিকগুলোর তার সবথেকে রিপিটেড কোশ্চেন, যেগুলো সবথেকে বেশি পরিমাণে ঠিক রিপিটেড হয়েছে, সেই রিপিটেডের একটা সেই নতুন সিরিজ আমরা করতে চলেছি, যেখানে আজকের আমাদের ভিডিওর মুখ্য উদ্দেশ্য হলো যে টপ 200 মোস্ট রিপিটেড ইডিয়ামস ইন এসএসসি এক্সামিনেশন। এবং এর থেকে তোমরা কমন পাবে এবং এতটাই গ্যারান্টির সাথে বলা যাচ্ছে। যাই হোক, তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি পিডিএফ তো আমার টেলিগ্রাম চ্যানেলে, যেমন যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে যাতে জিনিসটাকে কুইক রিভিশন করা যায়, কারণ পড়ে তো সবাই, কিন্তু ঠিক রিভিশনটা কতটা কুইক এবং কতটা সিরিয়াসের সাথে নেওয়া হচ্ছে তার উপরে ঠিক ডিপেন্ড করে যে কোনো এক্সামিনেশনের সাকসেস। তো আপকামিং এক্সামের উপর লক্ষ্য রেখে ফোকাস রেখে আমরা এটা করছি। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন হলো ইডিয়ামসে বলা হয় টু বি আন্ডার দ্য ওয়েদার। এটা মোটামুটি 14 বার এসছে, ঠিক আছে? তো টু বি আন্ডার দ্য ওয়েদারের মিনিংগুলো কী কী? টু নট ফিল ওয়েল, বা টু ফিল সিক অর আনহেলদি, বা টু বি ইন লো স্পিরিট। টু বি আন্ডার দ্য ওয়েদার, এগুলো তো যেহেতু এর মানে এটাই, এর মানে তিনটের মধ্যে পড়ছে। যাই হোক, তারপরে চলে আসে পরের কোশ্চেন, বলা হয় টু স্মেল র্যাট, মানে কোনো বিষয়ে সাসপেন্স করা যাকে বলা হয়। তো এটাও 14 বার এসছে। তো কোশ্চেন্সগুলো কী কী, এই এর মিনিংগুলো কী কীর মধ্যে পড়ছে? যে সাসপেক্ট ট্রিক অর ডিটেক্টেড সামথিং রং, কোনো কিছুকে ভুল, ঠিক আছে, মানে অনুসন্ধান করা, ডিটেক্টেড, হ্যাভ এ রিজন টু সাসপেক্ট সামথিং, টু স্মেল এ র্যাট সামথিং হয়ে গেল। তারপরে চলে আসে যে কোশ্চেন 3, বলা হয় ওয়ান্স ইন এ ব্লু মুন, 13টা বলা হয় রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, মানে খুবই কম সময়ের জন্য দেখা যায় যেটা। তারপরে 4 নম্বর বলা হচ্ছে এ হার্ড নাট টু ক্র্যাক, মিনিংগুলো হলো ডিফিকাল্ট টাস্ক, এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, অর এ টাফ চ্যালেঞ্জ, অর এ ডিফিকাল্ট পারসন, অর অ্যান ইনফ্লেক্সিবল পারসন হু ইজ হার্ড টু কনভিন্স। এরপরে চলে আসছে এর রেড লেটার ডে, যার টোটাল 12 বার এসছে। এটার মানে হলো অ্যান ইম্পর্টেন্ট ডে, or a day that is pleasantly noteworthy or memorable, or happy and significant day, or a very special day। 6 নম্বর চলে আসছে, বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা 12 বার এসছে। এর মিনিংগুলো হলো অ্যাভয়েডিং দ্য মেন টপিক, স্পিক ইন রাউন্ড অ্যাবাউট ম্যানার। কোশ্চেন নম্বর 7, বলা হয় বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এটা খুবই কারেন্ট অ্যাফেয়ার্সে, কারেন্ট টপিকের মধ্যে থাকা খুবই জিনিস। লিপস অ্যান্ড বাউন্ডস কোনো একজন বিখ্যাত মানুষের কোম্পানি। যাই হোক, তো বাই লিপস অ্যান্ড বাউন্ডস এর মানে হলো ভেরি কুইকলি, বা র্যাপিডলি, বা সুইফটলি, মানে খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর কি। অ্যাকচুয়ালি তাই হয়েছে আর কি সেই ব্যক্তিটার। যাই হোক, পরের কোশ্চেন চলে আসছে, বলা হয় ফেস দ্য মিউজিক, মিনিংগুলো হলো গেট রেপ্রিমেন্ডেড, অর বি পানিশড, অর টু বিয়ার দ্য কনসিকোয়েন্সেস, অর অ্যাকসেপ্ট দ্য ব্লেম। তারপরের টা চলে আসছে 9 নম্বর, বলা হয় গিফট অফ দ্য গ্যাপ, মানে 12 দাগেটা বলা হয় অ্যাবিলিটি টু স্পিক এলিকুয়েন্টলি, অর টক্স ওয়েল অ্যান্ড পারসুয়াসিভলি। তারপরে চলে আসে কোশ্চেন নম্বর 10, বলা হয় যে স্পিল দ্য বিনস, টোটাল 12 বার এসছে। মিনিংগুলো হলো টু লিক দ্য সিক্রেট, রিভিল এ সিক্রেট, গিভ অ্যাওয়ে এ সিক্রেট। তারপরে চলে আসছে 11 দাগে চলে আসছে, বলা হয় যে ওয়াইল্ড গুস চেস, এটা 11 বার এসছে। মানেগুলো হলো ফিউটাইল সার্চ, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, এ ওর্থলেস হান্ট অর চেস, অর্থাৎ এ ওয়াইল্ড গুস চেস থেকে বলা হয় নিরর্থক খোঁজ, কোনো অর্থহীন খোঁজ। 12 দাগের বলা হচ্ছে বিউটি দ্য হ্যাচেট, এটা টোটাল 11 বার এসছে। মিনিংগুলো হলো টু মেক পিস, ফরগেট পাস্ট কোয়ারেলস, টু সেটেল ডিসপুটস। 13 নম্বর দাগ থ্রু থিক অ্যান্ড থিন,
মিনিং হলো 11, টোটাল 11 বার এসছে। মিনিংগুলো হলো সাপোর্ট আন্ডার অল সার্কামস্টেন্সেস, ইন টাইম অফ গুড অ্যান্ড ব্যাড ফরচুন। 14 নম্বর হলো টু রিড বিটুইন দ্য লাইন্স, 11 বার এসছে। মিনিংগুলো হলো আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, ফাইন্ড মোর মিনিং দেন দ্য ওয়ার্ডস অ্যাপিয়ার টু এক্সপ্রেস, অথবা বা অর আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড বাট নট স্টেটেড ডিরেক্টলি, অর ডিসসার্ন দ্য হিডেন মিনিং ইন দ্য টেক্সট। 15 থেকে এটা বলা হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু হচ্ছে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট, অর এ complete surprise, or a sudden calamity, or an unexpected disaster। 16 দাগেরটা বলা হচ্ছে এ স্নেক ইন দ্য গ্রাস, মিনিং হলো এ ট্রিচারাস পারসন, অ্যান রিলায়েবল অ্যান্ড ডিসিটফুল পারসন, অর এ সিক্রেট এনিমি, গুপ্ত শত্রু। 17 থেকে বলা হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, এটা 10 বার এসছে। মিনিং হলো অ্যাট ভেরি লাস্ট মোমেন্ট, জাস্ট বিফোর দ্য ডেড লাইন, মানে শেষ মুহূর্ত আর কি। 18 দাগের হলো ব্লো ওয়ানস অন ট্রাম্পেট, মানে হলো 10 বার এসছে। মানে হলো প্রেজ ওয়ান সেলফ টু বুস্ট অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্ট, মানে ঠিক নিজেকে নিজের করা, সুখ্যাতি করা আর কি। 19 নম্বর ব্রেক দ্য আইস, এটা 10 বার এসছে। মানেগুলো হলো মিনিংগুলো হলো initiate something, or to start a conversation, or to make someone comfortable। 20 দাগেরটা বলা হলো cost an arm and a leg, মিনিং হলো ভেরি এক্সপেন্সিভ অথবা এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। 21 দাগের হলো লিভ নো স্টোন আনটার্নড, 10 নম্বর 10 বার এসছে। মিনিংগুলো হলো ট্রাই এভরি পসিবল কোর্স অফ অ্যাকশন ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং, অর টু মেক অল পসিবল এফর্টস। 22 দাগেরটা ফিস আউট অফ ওয়াটার, মিনিং হলো আনকমফোর্টেবল পজিশন অর ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্সেস। 23 দাগে স্টোনস থ্রো অ্যাওয়ে, এর মানে হলো অ্যাট এ শর্ট ডিস্টেন্স, খুব কাছের দূরত্ব। 24 দাগেরটা বলা হচ্ছে অ্যাট দ্য টপ অফ এ হ্যাট বা ডাইম, মানে হলো উইদাউট এনি হেজিটেশন, অর ইনস্ট্যান্টলি, অর উইদাউট হ্যাভিং প্ল্যান্ড বিফোর হ্যান্ড। 25 দাগে বলা হচ্ছে বি অল ইয়ার্স, বি অল ইয়ার্স মানে লিসনিং ইন্টেন্টলি, অর ভেরি অ্যাটেন্টিভ, অর টু বি রেডি অ্যান্ড ইগার টু লিসেন। 26টা বলা হচ্ছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, মিনিং হলো টু টেক মোর দ্যান ওয়ান ক্যান ডিল উইথ, অর টু টেক এ টাস্ক টু বিগ ফর ওয়ান সেলফ, অর টু হ্যাভ ট্রাইড টু ডু সামথিং হুইচ ইজ টু ডিফিকাল্ট। 27 টাকাটা বলা হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মিনিং হলো আনস্টেডি অর ইরেগুলারলি। 28 থেকে বলা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, এটা 9 বার রিপিট হয়েছে। মিনিং হলো অ্যান ইমপ্লসিবল স্টোরি ইউজড অ্যাজ অ্যান এক্সপ্লানেশন অর এক্সকিউজ, অর অ্যাবসার্ড স্টোরি, অর ইমপ্রবাবল স্টোরি, অর ওয়াইল্ডলি এক্সাগারেটেড অর ফলসলি ফায়ার্ড স্টোরি। 29টা বলা হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, মিনিং হলো ফ্রেন্ডস ইন গুড টাইমস, or support only when easy and convenient, or a friend who desert you in difficulties, or an unreliable friend, or a selfish friend, মানে স্বার্থপর বন্ধু। কোশ্চেন নাম্বার 30 বলা হচ্ছে টু বিকাম, বলা হচ্ছে গেট আউট অফ হ্যান্ড। 9 দাগেরটা বলা হয় টু বিকাম আনকন্ট্রোলেবল, গেট আউট অফ দ্য কন্ট্রোল, মানে কন্ট্রোলের বাইরে চলে যাওয়া। 31টা এটাও 9 বার এসছে। ইন দ্য সেম বোট, 31টা ইন দ্য সেম বোট, এটাও 9 বার এসছে। টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন অ্যাজ সামওয়ান এলস, একই পরিস্থিতির মধ্যে ফেস করা। 32টা বলা হচ্ছে অন ক্লাউড 9, এটা 9 বার এসছে। এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, খুবই আনন্দিত থাকা। 33টা বলা হচ্ছে পুল সামওয়ানস লেক, এটা 9 বার এসছে। মিনিংগুলো হলো টু মেক ফুল অফ, or playing a joke with someone, or to tease someone। 34টা বলা হচ্ছে সিট অন দ্য ফেন্স, এটা 9 বার এসছে। মিনিংগুলো হলো নট টু টেক সাইডস ইন ডিসপুট, or halting between two opinions, or remain undecided and unsure। 35টা বলা হচ্ছে টু ফ্লগ এ ডেড হর্স, এটা 9 বার এসছে। মিনিংগুলোর মধ্যে টু অ্যাটেম্পট টু ডু দ্য ইম্পসিবল, ওয়েস্ট এনার্জি অন অ্যান আনঅল্টারেবল সিচুয়েশন। 36 দাগেরটা এসছে টু টার্ন এ ডিফ ইয়ার বা 9টা, এটা 9 বার এসছে। অপশানসগুলো হলো ডিসরিগার্ড, অর রিফিউজ টু ওবে,
or to be indifferent or to pay no heed or neglected, মানে কান না দেওয়া যাকে বলা হয়, অবজ্ঞা করা। 37টা বলা হচ্ছে এ ব্লেজিং ইন ডিসগুইস, মিনিংগুলোর মধ্যে হলো অ্যান অ্যাপারেন্ট মিসফরচুনেট দ্যাট ইভেনচুয়ালি হ্যাজ গুড রেজাল্ট। এ ব্লেসিং ইন ডিসগুইস, দুঃখের মধ্যে সুখ। এ হিডেন ফেভার, ঠিক লুকিয়ে থাকা আনন্দ। সামথিং দ্যাট সিম ব্যাড টার্নস আউট টু বি গুড, কোনো কিছু খারাপ থেকে ভালোর দিকে টার্ন নেওয়া। 38 বলা হচ্ছে এ ডার্ক হর্স, ডার্ক হর্স এসছে 8 বার। মিনিংগুলো হলো এ অ্যান আনএক্সপেক্টেড উইনার অর এ সামওয়ান হু আনএক্সপেক্টেডলি সাকসিডস অর অ্যান আননোন এন্ট্রি অর এ কম্পিটিটর অফ আননোন ক্যাপাবিলিটি। ঠিক আছে, তারপর 39 চলে এসছে বলো এ পিস অফ কেক, পিস অফ কেকের 8 বার এসছে। এর মিনিংগুলোর মধ্যে হলো ভেরি ইজি টাস্ক, মানে খুবই সহজ কাজ। 40 বলা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, 8 বার এসছে টু কমপ্লেন অ্যাবাউট এ লস ফ্রম দ্য পাস্ট, মানে পুরোনো কোনো জিনিসের উপর কান্না, মানে দুঃখ করা। টু রিগ্রেট অ্যাবাউট দ্যাট হুইচ ক্যান নট বি রেক্টিফাইড, যেটা আর পরবর্তীকালে ভুল ঠিক করা উচিত না তার উপরে দুঃখ প্রকাশ করা। ফিলিং সরি ওভার এ মিস্টেক দ্যাট ক্যান নট বি চেঞ্জ, কোনো কিছু উপরে মিস্টেক বা ভুলের উপরে দুঃখ প্রকাশ করা যেটা চেঞ্জ করা যাবে না। তাহলে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক 8 বার হয়ে গেল। 41 চলে এসছে বলে ফুল অফ বিনস, ফুল অফ বিনসের 8 বার এসছে, মানে হলো লিভলি অ্যান্ড এনার্জেটিক, মানে স্বতঃস্ফূর্ত থাকা, ফুল অফ এনার্জিও বলা যেতে পারে। 42 বলে হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড, মিনিং হলো এ প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ, হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, টু হ্যাভ অ্যান আলটেরিয়ার মোটিভ। 43 বলা হচ্ছে ইন এ নাটসেল, 8 বার এসছে ইন এ নাটসেল, মানে সংক্ষেপে কিছু বলা। মিনিংগুলোর মধ্যে ব্রিফলি অর কনসাইজলি বা অর এক্সপ্রেস ভেরি ব্রিফলি, সংক্ষেপে বলা। 44 বলা সি আই টু দ্য আই, সি আই টু আই, 8 বার এসছে বি ইন ফুল এগ্রিমেন্ট, এগ্রি উইথ ইচ আদার, একে অপরের সাথে সহমত হওয়া বা চুক্তি করা। 45 বলা হয় টু ইট এ হাম্বল পাই, 8টা বলা হয় যে অ্যাকসেপ্ট দ্য ডিকিট, টু ইট এ হাম্বল পাই মানে পরাজয় মেনে নেওয়া, সাফার হিউমিলেশন অর হ্যাড টু ইয়েল্ড আন্ডার প্রেশার, অ্যাডমিট দ্যাট ইউ আর রং, তুমি যে ভুল এটাকে স্বীকার করো, অথবা অ্যাপোলজাইজ হাম্বলি, ঠিক নিজের ভুলকে স্বীকার করা, হাম্বল পাই, টু ইট এ হাম্বল পাই। তারপর চলে আসছে 46টা বলা হচ্ছে টু গেট ইন টু হট ওয়াটার, আর 8 বার এসছে অপশানসগুলো হলো টু গেট ইন টু ট্রাভেল, টু বি ইন ডিফিকাল্ট সিচুয়েশন হুইচ ইউ ক্যান বি ক্রিটিসাইজড, হয়ে গেল। টু গেট ইন টু হট ওয়াটার মানে গেট ইন টু ট্রাভেল, ঠিক বিপদের সম্মুখীন করা। 47 এ চিপ অফ দ্য ওল্ড ব্লক, এটা 7 বার এসছে। মিনিংগুলোর মধ্যে হলো রিমাইন্ড দেম অফ ওয়ান্স ফাদার, কারোর বাপ মনে করা, বলা হয়েছে জैसा বাপ तैसा বেটা। সামন সিমিলার টু ক্যারেক্টার টু ওয়ান্স ফাদার অর রিসেম্বল দ্য parents. At once wits end, to be puzzled মানে হলো to be puzzled, not knowing what to do, quite perplexed or be overwhelmed with problems. 49 বলে barking up the wrong tree, 7 বার এসছে। মিনিং হলো trying to do something in a way that will not work, কোনো কিছু কাজ না করা, pursue a course of action that will most likely to be futile. 50টা বলা হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, 7 বার এসছে। তার মিনিংগুলোর মধ্যে এ সিচুয়েশন হোয়ার in someone has the privilege of enjoying two different opportunity, all the advantages or an ideal situation. Call it a day মানে call it a day মানে ঠিক সমাপ্তি ঘোষণা করা। বলো a situation wherein someone has the privilege to enjoying two different opportunity, all the advantages and ideal situation. call it a day বলা হচ্ছে যে ডিসাইড টু অর এগ্রি স্টপ ডুইং সামথিং, কোনো কিছু, অথবা টু গিভ আপ দ্য ওয়ার্ক অর গো ব্যাক টু হোম। তাহলে 50টা বললাম যে বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস, তার মধ্যে পড়ছে এ সিচুয়েশন হোয়ার ইন সামওয়ান হ্যাজ দ্য প্রিভিলেজ অফ এনজয়িং টু ডিভাইন অপরচুনিটি অর অল দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড আইডিয়াল সিচুয়েশনস। এরপর 52 ফিদার ওয়ান্স অন নেস্ট, 7 বার এসছে এটা। মেক মানি ইন অ্যান ইম্প্রপার ওয়ে, টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে, প্রমোট দেয়ার অন ইন্টারেস্ট। দেন চলে আসছে 53 বলা হয় যে গ্রিজ দ্য পাম, গ্রিজ দ্য পাম মানে বলা হয় ব্রাইব বা ঘুষ নেওয়া, গ্রিজ দ্য পাম, এটা টোটাল 7 বার এসছে বা রিপিট হয়েছে। এরপর 54 বলা হচ্ছে হ্যাজ দ্য
হ্যাজ দ্য নেল অন দ্য হেড, 7বার রিপিট হয়েছে। অপশানসগুলো মিনিংগুলো হলো সে অর সামথিং এক্স্যাক্টলি রাইট, টু ফাইন্ড এক্স্যাক্টলি দ্য রাইট অ্যান্সার। 55 হোল্ড ইউর হর্সেস, বি পেশেন্ট, ধৈর্য ধরা, টু টেল সামন টু স্টপ অ্যান্ড কনসিডার কেয়ারফুলি অথবা স্লো ডাউন। 56টা বলা হচ্ছে যে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বলা ইন রাইটিং, ঠিক লিখিতভাবে লেখা, 7বার এসছে। 57টা বলা হচ্ছে ইন হাই স্পিরিটস, ফুল অফ হোপ অ্যান্ড এনথুজিজম অর জয়ফুল অর চেয়ারফুল। 58 হচ্ছে রেইনিং ইটস ক্যাটস অ্যান্ড ডগস, রেইনিং এক্সট্রিমলি হেভিলি। 59 স্পিক অ্যান্ড স্প্যান, ক্লিন দ্য টাইডি। 60টা বলা হচ্ছে যে টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, কোনো কিছুতে আরও অর্জেন্ট সিচুয়েশন হয়ে যাবে, মানে কোনো কিছুকে আরও বেশি তাতিয়ে তোলা। মেক থিংস ওটস ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। 61 টু এন্ড ইন স্মোক, 7টা বলে টু কাম ইন টু নাথিং, মানে কোনো কিছু পরিণাম না বেরোনো যাকে বলা হয়। এন্ড উইদাউট এনি প্র্যাকটিক্যাল রেজাল্ট, ইয়েল্ড টু নো রেজাল্ট। 62 বলা হচ্ছে টু গেল কোল্ড ফিট, এটা 7বার এসছে। বলা হচ্ছে টু এক্সপিরিয়েন্স নার্ভাসনেস অর অ্যাংজাইটি বিফোর ওয়ান অ্যাটেম্পটস টু ডু সামথিং, ফিয়ার অর লুজ কনফিডেন্স। 60 বলা হচ্ছে আন্ডার এ ক্লাউড, বলা হচ্ছে যে আন্ডার সাসপিশন, ইন ডিসগ্রেস অ্যান্ড আনট্রাস্টওয়ার্থি। 63 এরপর চলো 64 বলা হচ্ছে যে এ বন্ড কন্টেনশন, এটা 6বার রিপিট হয়েছে। মিনিংগুলোর মধ্যে হলো কজ অফ ডিসপুট আর কজ অফ কোয়ারেল। 65 এ ক্লোজ সেভের মধ্যে কী পড়ছে, ন্যারো এসকেপ ফ্রম দ্য ডেঞ্জার। 66 এ ফুল প্যারাডাইজ, এটা এবার এটা 6বার রিপিট হয়েছে। মিনিংগুলোর মধ্যে হলো বিং হ্যাপি ফর দ্য ফুলিশ রিজন, এ স্টেট অফ দ্য হ্যাপিনেস বেসড অন এ পার্সন নট নোয়িং অ্যাবাউট পোটেন্সিয়াল ট্রাভেল। 67 বলা হচ্ছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, এটা 6বার রিপিট হয়েছে। টু ফার্দার এ লস উইথ মকারি টু ওরজেন অ্যান্ড আনফেভারেবল সিচুয়েশন, মেক এ ব্যাড সিচুয়েশন ইভেন ওর্স। 68 অ্যাপেল অফ ওয়ান সাই, সামওয়ান ভেরি প্রিসিয়াস ডিয়ার মানে খুবই প্রিয় পাত্র বলে, এটা 6বার রিপিট হয়েছে। 69 অ্যাট স্নেল স্পেস, মানে শামুকের মতো গতিতে চলা যাকে বলে। ডু সামথিং ভেরি স্লোলি, খুবই ধীরে ধীরে কাজ করা। 70টা বলা হচ্ছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, এটা 6বার রিপিট হয়েছে। ইউজ টু ইন্ডিকেট দ্যাট অ্যান আইডিয়া হ্যাজ বিন আনসাকসেসফুল অ্যান্ড দ্যাট এ নিউ ওয়ান মাস্ট বি ডিভাইসড, প্ল্যান ইট অল ওভার এগেন। এরপরে চলে আসছে 71 বলা হচ্ছে যে ব্যাড ব্লাডের মিনিংগুলোর মধ্যে হলো অ্যাংরি ফিলিং, এনমাইটি অ্যান্ড ইল ফিলিং। 72 বলা হচ্ছে ক্যাচ রেড হ্যান্ডেড, এটা 6বার রিপিট হয়েছে। মিনিংগুলো টু ক্যাচ সামওয়ান ডুইং সামথিং ইলিগাল, কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম। 73 বলা হচ্ছে চিকেন হার্টেডের মিনিং হলো টিমিড অর কাওয়ার্ডলি, মানে খুবই ভীতু। 74 বলা হচ্ছে গিভ এ পিস অফ ওয়ান মাইন্ড, এটা 6 নম্বর, এটা 6বার রিপিট হয়েছে। এর মিনিংগুলো হলো টু রিবিউক সামন স্ট্রংলি, স্পিক ইন সার্ভলি, স্কোল্ডিং অর টু বি রিপ্রিমেন্ড, মানে কাউকে বকাবকি করা আর কি, গিভ অ্যান্ড পিস অফ ওয়ান্স মাইন্ড। 75 বলা হচ্ছে গিভ সামন দ্য কোল্ড সুডার, এটা হলো 6বার রিপিট হয়েছে। মিনিংগুলোর মধ্যে হলো ডেলিভারলি ইগনোর সামন, হয়ে গেল। তারপর চলে আসছে ইনস অ্যান্ড আউটস, মানে ডিটেল ডেসক্রিপশন অর ফুল ডিটেলস, এটা 6বার রিপিট হয়েছে। 77 বলা হচ্ছে পুলস ইউর সেলফ টুগেদার, টু কাম ওয়ান সেলফ ডাউন অর begin to think or appropriately, to keep working constantly with attention or regain composure. 78 বলা হচ্ছে to put one's down, মিনিংগুলোর মধ্যে হচ্ছে take a firm stand, assert his authority or not to yield and refuse very firmly to do something. 79 বলা হচ্ছে the lion's share এর মিনিংগুলোর মধ্যে the biggest and the best part of the whole, the greatest and the most desirable portion of the something. 80টা বলা হচ্ছে to fight tooth the nail, মিনিংটা হলো to make every possible effort with strength and fury, fight very fiercely. 81 to hit the sack, to prepare for sleep, went to bed. 82 বলা হচ্ছে to keep someone at arm's length, to be at a distance with someone, avoid being friendly with someone, avoiding too much closeness. 83 to keep the wolf away from the door, to keep the starvation and avoid the starvation.
84 to miss the boat or bus, to miss an opportunity, lose an opportunity. 85 বলা হচ্ছে to take a task, মিনিং হলো punished or to rebuke or to scold someone, to get official reprimand, কাউকে বকাঝকা করা। 86 এটা বলা হচ্ছে, এটা 5 বার রিপিট হয়েছে, বলা হয় যে এ কেক ওয়াক, সামথিং ভেরি ইজি সামথিং, কেক ওয়াক মানে এক্সট্রিমলি ইজি। 87 এ ডাইম এ ডজন, মানে ভেরি কমন অ্যান্ড নো পার্টিকুলার ভ্যালু, এটা 5 বার রিপিট হয়েছে। স্ট্রম ইন এ টি কাপ, বিগ ফাস ওভার এ স্মল ম্যাটার, কোনো কিছু নিয়ে বেশ ঝামেলা হওয়া বা তর্ক করা এরকম ব্যাপার। 89 বলা হচ্ছে এ হোয়াইট এলিফ্যান্ট মানে এ কস্টলি ট্রাভেলসাম পসেশন আনলেস টু ইটস অনার, মানে বেশ ব্যবসাবিক ব্যাপার স্যাপার আর কি। 90টা বলা হচ্ছে, এটা 5 বার রিপিট হয়েছে, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, মানে স্ট্রং অ্যান্ড হেলদি আর ইন এ পারফেক্টলি হেলদি কন্ডিশনস। 91 বলা হচ্ছে বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, মানে হচ্ছে ইয়ং অ্যান্ড এক্সপিরিয়েন্সড। 91 এটা বলা হচ্ছে। 92 হলো বিল্ড ক্যাসেলস ইন দ্য ইয়ার, মানে দিবা স্বপ্ন দেখা আর কি, ডে ড্রিম, হ্যাভ আনরিয়েলিস্টিক আইডিয়াস অথবা ক্রিয়েট ইম্পসিবল ড্রিমস অর হোপস। 93 বলা হচ্ছে বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, বাই দ্য ন্যারোয়েস্ট মার্জিন, হ্যাভিং এ ন্যারো এসকেপ। 94 বলা হচ্ছে ক্যারি দ্য ডে, মানে উইন এ ভিক্টরি। 95 বলা হচ্ছে কুল অ্যাজ এ কিউকাম্বার, মানে নট নার্ভাস অর ইমোশনাল, টু বি কাম অ্যান্ড কম্পোস্ট অ্যান্ড কুল অ্যাজ আইস, ঠান্ডার মতো শীতল, মানে ধীর স্থির ব্যক্তি আর কি। 96 কাট কর্নার্স 5 বার রিপিট হয়েছে, মিনিংগুলোর মধ্যে হলো নট ডু এ থিং ওয়েল ইন অর্ডার টু সেভ মানি অর এফোর্ট, ডু সামথিং ফাংশনালি সো অ্যাজ সেভ টাইম অর মানি আর সেভিং মানি। 97 বলা হয় ডাঙ্কিস ইয়ার, এটা 5 বার রিপিট হয়েছে, লং টাইম, মিনিং হলো লং টাইম, ডাঙ্কির যেন অনেক দিন ধরে সময় লাগবে। 98 বলা হচ্ছে এ ড্র ব্ল্যাঙ্ক, মিনিংগুলোর মধ্যে টু বি আনসাকসেসফুল অর ফাইন্ড নো ফেভার। 99 হচ্ছে আই ওয়াজ, মানে কোনো কিছুকে প্রিটেন্ড করা, লোকানো, অর এ ডিসেপশন হতে পারে। 100টা বলা হচ্ছে যে 99 এবং 100 বলা হচ্ছে এটা 5 বার রিপিট হয়েছে, মিনিং হলো ফর গুড মানে হলো যে পারমানেন্টলি অর ফর এভার। 101 বলা হচ্ছে গো টু দ্য ডগ, এটা তো বারবার রিপিট হয়, 5 বার এসছে, টোটাল 5 বার রিপিট হচ্ছে, মোস্ট রিপিটেড। বলা হয় যে মিনিং হলো টু বি রুইন্ড অর ডেটেরিয়েটেড শকিংলি, মানে তুমি উচ্ছন্নে যাও এরকম কথা আর কি। না 102 বলা হচ্ছে হ্যান্ড ইন গ্লোভ মানে টু ইন ক্লোজ অ্যাসোসিয়েশন, কোনো কিছুর সাথে যুক্ত থাকা। 103 বলা হচ্ছে হারকিউলিয়ান টাস্ক, মানে খুবই শক্ত কাজ, ভেরি ডিফিকাল্ট কাজ। 104 বলা ইন দ্য লং রান ইভেনচুয়ালি অর আলটিমেটলি, মানে আলটিমেটলি এরকম ব্যাপার স্যাপার আর কি, যে আখিরকার এরকম ব্যাপার বলা হয়, ইভেনচুয়ালি ইন দ্য লং রান। 105টা বলা হচ্ছে টু কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, মানে এক ঢিলে 2 পাখি মারা, এটা তার বাংলা মিনিং, কিন্তু তার অ্যাকচুয়াল ইংলিশ মিনিং হলো টু সার্ভস 2 পারপোসেস অ্যাট 1 টাইম, একটা নির্দিষ্ট সময়ে ঠিক 2টো কাজ করা আর কি। 106টা বলা হচ্ছে লিভস ইউ ইন দ্য লার্জ, এটা 5 বার রিপিট হয়েছে, মিনিং হলো লিভ সামন ইন হেল্পলেস কন্ডিশন, কাউকে ঠিক দুরবস্থায় কাউকে ছেড়ে যাওয়া, হেল্পলেস অবস্থায়। আর 107টা বলা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে রিভিল দ্য সিক্রেট কেয়ারলেসলি অর বাই মিস্টেক। 108টা বলা হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, টু হ্যাভ এনাফ মানি টু লিভ অন অ্যান্ড নাথিং এক্সট্রা, মানে কৃপণভাবে চলা আর কি, বলা হয় মিজারেবলি অর কনজিউমিং ডেলি হোয়াট লিট ইজ আর্নড। 109টা বলা মেডেন স্পিচের মিনিং হলো ফার্স্ট স্পিচ। 110টা বলা হচ্ছে মেক এ বি লাইন ফর গো স্ট্রেট ট্রু, মানে কোনো কিছু সম্পর্কে মানে সোজাসুজি বলা আর কি, গো স্ট্রেট ট্রু। তারপরে চলে আসছে 111 বলা হচ্ছে যে অফ অ্যান্ড অন, এর মিনিং হলো অকেশনালি অর পিরিয়ডিক্যালি। 112টা বলা হচ্ছে অন টেন্টার হুকস মানে সাসপেন্স অ্যান্ড অ্যানাক্সাস। 113টা বলা হচ্ছে ওয়ান্স অ্যান্ড ফর অল, বলা হচ্ছে ব্রিং টু অ্যান এন্ড অ্যান্ড ফাইনালি কনক্লুসিভলি। 114টা বলা হচ্ছে আউট অফ দ্য ব্লু, মানে কমপ্লিটলি আনএক্সপেক্টেডলি। 115টা বলা হচ্ছে স্ট্রেন এভরি নার্ভ, মানে ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড টু মেক আটমোস্ট এফোর্ট। স্ট্রেন এভরি নার্ভ, মানে মিনিং হচ্ছে গিয়ে ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড টু মেক আটমোস্ট এফোর্টস। 116টা বলা টেক উইথ এ পিঞ্চ অর গেন
অফ সল্ট। বলা হচ্ছে যে নট বিলিভ কমপ্লিটলি সামথিং দ্যাট ইউ আর টোল্ড, মানে কোনো কিছু সম্পর্কে বলা আর কি, বা টু লিসেন সামথিং উইথ কনসিডারেবল ডাউট, মানে ডাউটের সাথে কোনো কিছু দেখা। টেক্স আফটার, পাঁচেরটা বলা হচ্ছে এটা 117 বলে 5বার রিপিট হয়েছে। বলা টেক্স আফটার মানে টু রিজেম্বল, মানে কোনো কিছু সমরূপ, একই রকম হওয়া, টু বি সিমিলার অ্যাপিয়ারেন্সেস। 118টা বলা হচ্ছে দ্য লাস্ট র, মানে ফাইনাল প্রবলেম ইন দ্য সিরিজ, কোনো কিছু শেষ অসুবিধা, প্রবলেম বলা হয়। 119 টু বি অল অ্যাট সি, বলা হয় যে মিনিং হলো পাজলড অর স্টেট অফ কনফিউশন অর লস্ট অ্যান্ড কনফিউজড। 120 বলা হচ্ছে টু ব্রিং টু লাইট মানে টু রিভিল ক্লিয়ারলি, কোনো কিছুকে উন্মোচন করা। 121টা টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, বলা হয় যে টু ফলো পপুলার ট্রেন্ডস, গেটস ইনভলভস ইন দ্য অ্যান অ্যাক্টিভিটি বিকজ ইট ইজ লাইকলি টু বি সাকসিড। 122টা টু মেক বোথ এন্ডস মিট, টু লিভ উইদিন ওয়ান্স ইনকাম, লিভ উইদিন মিনস, ম্যানেজ এক্সপেন্স উইথ জাস্ট এনাফ ফান্ডস। 123টা টু পে থ্রু দ্য নোজ, মানে পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, কোনো কিছুর জন্য বেশি দাম দেওয়া। 24টা বলেছে টু টেক ওয়ানস হ্যাট অফ, কোনো এটা 5বার রিপিট হয়েছে। টু অ্যাডমায়ার সামওয়ান বা কংগ্রেচুলেট ওয়ান, টু টেক ওয়ানস হ্যাট অফ, কাউকে সংবর্ধনা দেওয়া বা সম্মান দেয়, এরকম অ্যাডমায়ার করা। 125টা বলে টু টেক ওয়ানস হিল, মানে টু রান অ্যাওয়ে ইন ফিওর অর রান অ্যাফ, মানে পালানো, ভয় পালানো। 126টা হলো টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে হচ্ছে টু চেঞ্জ ওয়ান বিহেভিয়ার ফর বেটার অর বিগিনিং, মানে কোনো কিছু নতুন করে শুরু করা। 127 বলা হচ্ছে এ বার্ডস আই ভিউ, মানে এ জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ আর গুড অ্যান্ড আ কম্প্রিহেন্সিভ এরিয়া। 128টা বলা হচ্ছে ক্লোজ ফিস্টেড পার্সন, মানে এ মিজার ক্রিপন। 129 ড্রপ ইন এ বাকেট, মানে ভেরি স্মল পার্ট অফ দ্য সামথিং অর বিগ হোল, সামথিং স্মল অর আনইম্পর্টেন্ট স্পেশালি হোয়েন কম্পেয়ার্ড উইথ সামথিং এলস। 130টা বলা হচ্ছে গ্রিন হর্ন, মানে ইনএক্সপিরিয়েন্সড ম্যান। 131টা বলা হচ্ছে ম্যান অফ লেটার্স, প্রফিসিয়েন্ট ইন লিটারেসি আর্ট অর স্কলার, মানে বিদ্বান ব্যক্তি আর কি। এ ম্যান অফ স্ট্র, মানে এ উইক পার্সন, দুর্বল পার্সন, বলা হচ্ছে যে এ ম্যান অফ নো সাবস্টেন্স অর এ উইক পার্সন। 133 বলে এ মেয়ার্স নেট, মানে বলা অশ্বডিম বা ঘোড়ার ডিম, এ ডিফিকাল্ট ও কমপ্লিকেটেড সিচুয়েশন, জটিল এরকম। মেয়ার্স নেস্ট মানে অ্যাকচুয়ালি জটিল আর ভ্রামক স্থিতি, মানে কমপ্লিকেটেড সিচুয়েশন, জটিল পরিস্থিতি। অশ্বডিম্ব এটা নয়, জাস্ট। তারপরে চলে আসে 134 বলা হচ্ছে এ নিডল ইন হেস্টেক, সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট, মানে কোনো কিছু এমন এক পজিশনে খোঁজা ইম্পসিবল, অ্যাটেম্পটিং সামথিং ইম্পসিবল। 135 এ ওয়েট ব্ল্যাঙ্কেটের মিনিং হলো এ পার্সন হু ডিসকারেজ এনজয়মেন্ট অর এনথুজিয়াজম, সামওয়ান হু প্রিভেন্ট আদার পিপল ফ্রম হ্যাভিং ফান, মানে মজা করার কোনো বিষয় থেকে অন্যদেরকে আটকানো, এরকম ব্যাপার আর কি। ওয়েট ব্ল্যাঙ্কেট ইজ পার্সন হু ডিসকারেজ এনজয়মেন্ট অর এনথুজিয়াজম, মানে কাবাব মে হাড্ডি হওয়া যাকে বলা হয়। 136 অ্যাচিলিস হিলটা অনেকবার এসছে। এর আসল মিনিং হলো উইকনেস আর ভালনারেবল পয়েন্ট, মানে একদম দুর্বল, মানে কমজোরি ব্যাপারটা আর কি। 137টা বলা হচ্ছে অল মুন সাইন ফার ফ্রম রিয়েলিটি, মানে ফার ফ্রম রিয়েলিটি মানে হচ্ছে কি আর কোন ননসেন্স ব্যাপার স্যাপার। মুন সাইন বলা হচ্ছে যে দেখানো ব্যাপার স্যাপার, ফর সাম রিয়েলিটি, ফার সাম ফ্রম রিয়েলিটি, মানে বাস্তব থেকে অনেক দূরে আর কি। অ্যাট অল মুন সাইন। 138 বলা হচ্ছে অ্যাট লগার হেডস মানে মানে ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান, টু ডিসএগ্রি, মানে সহমত না থাকা আর কি। অ্যাট লগার হেডস 4বার এসছে। 139 হলো অ্যাট সি, মানে অ্যাট এ লস বা পারপ্লেক্সড বা কনফিউজ, মানে চিন্তিত এরকম। অ্যাট সি মানে বলে না যে সমুদ্রে পড়ে আছি, এরকম ব্যাপার। 140টা বলা হচ্ছে বল ইন ইউর কোর্ট, মানে মানে কোনো কিছু দায়িত্ব নেওয়া। ইট ইজ আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন অর স্টেপ, টু বি রেসপন্সিবল ফর ফার্দার অ্যাকশন। 141টা বলা হচ্ছে টু বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, বি হ্যাপি হোয়েন এ পার্সন লিভস, ব্যক্তি যখন কোনো কিছু আনন্দিত অবস্থায় যখন করে। 142টা বলা হচ্ছে বিয়ার দ্য পাম মানে জয়লাভ করা, বিয়ার দ্য পাম মানে উইন। 143 বলে বাইট দ্য বুলেট মানে টু ফোর্স ইউজ টু ডু সামথিং আনপ্লিজেন্ট, ঠিক নিজেকে করা, নিজেকে সমর্পণ করা কোনো কিছু আনপ্লিজেন্ট কাজ করার জন্য, টু বাইট দ্য বুলেট। যেখানে বলা হচ্ছে টু গেট সামথিং ওভার উইথ দ্য বিকজ অফ ইট ইজ ইনএভাইটেবল। 144টা বলা হচ্ছে ব্ল্যাক শিপ মানে ওয়ান হু ইজ নট অ্যাকসেপ্টেড পার্ট অফ দ্য ফ্যামিলি অর গ্রুপ অফ দ্য পিপল অফ ওয়ানস ব্যাড কন্ডাক্ট, অর বলা পার্সন উইথ ব্যাড রেপুটেশন অর ডিসগ্রেস ফর দ্য ফ্যামিলি। বলা হচ্ছে যে মানে কলঙ্ক এরকম ব্যাপার স্যাপার আর কি। ব্ল্যাক শিপ কলঙ্ক বলা হয়, বংশের কলঙ্ক এরকম ব্যাপার। তো 145টা বলা ব্রেক নিউ
ব্রেক নিউ অর ফ্রেশ গ্রাউন্ড, মিনিং হচ্ছে ডু অর ডিসকভার সামথিং নিউ, কোনো কিছু নতুন আবিষ্কার করা, টু ইনোভেট অর পায়োনিয়ার, আবিষ্কার করা বলা হচ্ছে ব্রেক নিউ অর দ্য ফ্রেশ গ্রাউন্ড। 146 বলে বাটারফ্লাই ইন দ্য স্টোম্যাক, মানে টু বি অ্যানাক্সাস অর নার্ভাস, ভয় পাওয়া এরকম, বাটারফ্লাই ইন দ্য স্টোম্যাক। 147 বলা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক, যে কোনো প্রকারে, বাই এনি মিনস গুড অর ব্যাড আর ইউজিং হোয়াট এভার মেথড অর আর নেসেসারি। 148 বলে কাউচ পটেটো, কাউচ পটেটো মানে ল্যাজি পার্সন, এ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। 49 বলে কাট টু দ্য চেস, কাট টু দ্য চেস মানে হলো টু স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সামথিং আর কাম টু দ্য পয়েন্ট বলা হয় যে 149টা। কাট টু দ্য চেস মানে ড্র্যাগ ওয়ান্স ফিট, মানে বলা হয়েছে যে বি রিল্যাক্টেন্ট টু অ্যাক্ট, ডু সামথিং ডেলিভারেটলি অ্যাট স্লো পেস, মানে ধীরে ধীরে কাজ করা বাট কাজ করা। ড্র্যাগ ওয়ান্স ফিট, নিজের পায়ে কাজ করা, এরকম নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করা। ড্র এ লাইন, একটা নির্দিষ্ট লিমিট টানা আর কি, ইফ টু ফিক্সড লিমিট অর অ্যাকসেপ্ট সামথিং আপ টু পার্টিকুলার পয়েন্ট। 152 বলা হয়েছে, 152টা বলা হচ্ছে যে ইটস লাইক এ হর্স, মানে ইট এ লট অফ ফুড, অনেক কিছু, অনেক খাওয়া আর কি। 153টা বলা হচ্ছে এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইমিং, এভরি আনপ্লেজেন্ট সিচুয়েশন হ্যাজ এ পজিটিভ সাইড, প্রত্যেকটা খারাপ সিচুয়েশনে একটা নির্দিষ্ট একটা পজিটিভ সাইন আছে, সামথিং প্রমিসিং ইজ দ্যাট এনি ডিফিকাল্ট সিচুয়েশন। 154টা বলা হচ্ছে ফল ফ্ল্যাট, ফল ফ্ল্যাট মানে হচ্ছে টু ফল, টু প্রডিউস ইনটেন্ডেড এফেক্ট অর টু হ্যাভ নো এফেক্ট। 155 ফিদার ইন ওয়ান্স ক্যাপ, মানে কোনো কিছু অ্যাচিভ করা, এ নিউ অ্যাডিশন ডিস্টিংশন অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট টু বি প্রাউড অফ। 156 বলা হচ্ছে ফাইট সাই অফ মি, মানে টু অ্যাভয়েড এনকাউন্টারিং, কোনো কিছু থেকে বাঁচা বা এড়িয়ে চলা। 157 বলা হচ্ছে গেট অন সামবডিজ নার্ভস, মানে টু বি ইন অ্যান ইরিটেন্ট অর অ্যানয়েজ মি। 158 বলা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট, মানে দ্যাট ক্যান নট বি অ্যাল্টার্ড অর স্ট্রিক্ট ফিক্সড, মানে একদম একেবারে ফিক্সড বা স্ট্রিক্ট হওয়া তাকে হার্ড অ্যান্ড ফাস্ট। হবসন চয়েস মানে নো চয়েস অ্যাট রিয়েল টাইম, মানে কোনো নির্দিষ্ট চয়েস নয় আর কি, অগোছালো টাইপের এরকম চিন্তাভাবনা। হোল্ড ওয়াটার মানে কোনো কিছুকে গ্রহণ করা। সিম অ্যাকসেপ্টেবল অর অ্যাপিয়ার টু বি ভ্যালিড অর রিজনেবল। 161 ইন দ্য নিক অফ টাইম, মানে জাস্ট ইন টাইম, মানে নির্দিষ্ট সময়, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, সাহি সময় পার। 162কে বলা হচ্ছে ইটস এ গ্রিক টু মি, মানে ইনকম্প্রিহেন্সিবল, মানে যেটা অবদ্ধ, মানে যেটা বোঝা যায় না, আই ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড এনিথিং। 163 চলে আসছে, বলা হয় কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট মানে টু ডাই, কিক দ্য বাকেট মানে টু ডাই, অর্থাৎ মারা যাওয়া এরম বলা যেতে পারে, কিক দ্য বাকেট। লেন্ড মি ইয়োর কার, এই লেন্ড মি ইয়োর ইয়ার, লেন্ড মি ইয়োর কার মানে হলো টু পোলাইটলি আস্ক সামওয়ান ফুল অ্যাটেনশন, টু পে অ্যাটেনশন, মানে কোনো কিছুর উপরে এই মনোযোগ দেওয়া যাকে বলা হয়। 165 লেট স্লিপিং ডগস লাই, ডু নট ব্রিং আপ অ্যান ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানে কোনো পুরনো ইস্যুকে আবার জাগিয়ে না তোলা। নিপ ইন দ্য বার্ড মানে অচিরেই ধ্বংস হয়ে যাবে। টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট মানে শুরুর প্রথমেই শেষ হয়ে যাবে। ড্রপ অ্যাট দ্য আর্লি স্টেজ, এরকম ব্যাপার। 167 বলেছে টু নো লাভ লস্ট বিটুইন নট অন গুড টার্মস, নো লাভ লস্ট বিটুইন নট অন গুড টার্মস মানে ইন্টেন্স ডিসলাইক, বহু মানে এরকম ব্যাপার স্যাপার। তো 168 বলা হচ্ছে পে লিপ সার্ভিস, পে লিপ সার্ভিস মানে প্রিটেন্ড টু রিগার্ড, মানে লোক দেখানো ব্যাপার স্যাপার আর কি। অ্যান্ড টু বি ইনসিনসিয়ার সেইং দে আর এগ্রি অলদো দে ডু নট সাপোর্ট ইট, ঠিক আছে। 169 বলা হচ্ছে পুল এ লং ফেস, পুলে লং ফেস মানে লুক ডিজেক্টেড অর লুক স্যাড। 170 বলা হচ্ছে যে রুল দ্য রুস্ট অথবা টু ডোমিনেট বলা হয়, টু ডমিনেট, টু মেক অল দ্য ডিসিশন ইন কমপ্লিট কন্ট্রোল। 171 বলা হচ্ছে সল্ট অফ দ্য আর্থ মানে গুড রিলায়েবল অনেস্ট পার্সন। 172 থ্রো কশন টু দ্য ওয়াইন্স টু সামথিং উইদাউট ওয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, কোনো কিছুর ভয় না নিয়ে কাজে এগিয়ে যাওয়া, বিহেভ রেকলেসলি অ্যাকচুয়ালি। 173 বলা হচ্ছে থ্রো ইন দ্য টাওয়েল মানে অ্যাকনোলেজ ডিফিট মানে নিজের হারকে স্বীকার করে নেওয়া। 174 বলা হচ্ছে টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে সৎ থাকা, টু বি অনেস্ট অ্যাকর্ডিং টু রুলস। 175 টু বি টেকেন ব্যাক মানে টু বি সারপ্রাইজ মানে শকড, মানে শকড হওয়া আর কি, চকিত হয়ে যাওয়া। টু ব্লেজ এ ট্রেল মানে টু লিড এ ওয়ে অ্যাজ এ পিওনার অর টু ইনিশিয়েট সামথিং নিউ, কোনো কিছু নতুন করে শুরু করা। টু বার্ন দ্য মিড নাইট অয়েল মানে টু ওয়ার্ক টিল ভেরি লেট অ্যাট দ্য নাইট, দিন রাত এক করে কাজ করা। 178 টু কল এ স্পেড এ স্পেড, টু বি ফ্র্যাঙ্ক অর টু স্পিক ইন এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার, কোনো কিছু নির্দিষ্টভাবে নেওয়া।
179টা বলে টু গো or run around in circles, মানে to waste one's time and energy doing trivial things, make no progress in an argument or discussion. 180টা বলা হচ্ছে to make up one's decision বা one's mind, to decide what to do, মানে কোনো কিছু সম্পর্কে নির্দিষ্ট থাকা, decide firmly, to make up one's mind. 181 বলা হচ্ছে to put up with, মানে টলারেট সহ্য করা, to put up with মানে সহ্য করা. 182 to set crocodile tear, মানে ন্যাকা কান্না কাঁদা আর কি, যে ফলস টিয়ার বলে, to pretend grief or to pretend sympathetic. 183 বলা হচ্ছে কি, 183 হচ্ছে to take a stock of, মানে to assess and evaluate before taking a decision, to think carefully. 184 to take pain, মানে to make effort or try hard. 185 to take to heart, মানে to grieve over, কোনো কিছু সম্পর্কে মন থেকে নেওয়া, to take to heart মানে to grieve over or to greatly affected or to consider something very seriously. 186 to turn a blind eye, to ignore situation, facts or reality, কোনো কিছুর ups in arm, মানে to be angry রেগে যাওয়া, to protesting vigorously about something or in rebellion. 188 vanish into thin air, completely disappear. 189 a bull in China shop, বলা হয় যে extremely awkward clumsy person in delicate situation. 190টা বলা হচ্ছে carrot and stick approach, মানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট একসাথে দেওয়া, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা করতো আর কি, carrot and stick approach. 191 বলা হচ্ছে a change of heart মানে চেঞ্জ ইন ওয়ান ওপিনিয়ন, কোনো কারোর মন চেঞ্জ হয়ে যাবে এরকম. হর্নেস নেস্ট মানে আনপ্লেজেন্ট সিচুয়েশন, এ ট্রাভেলসাম সিচুয়েশন, বলা হয় রেজিং কন্ট্রোভার্সি. 193 বলা হচ্ছে লাফিং স্টক মানে অ্যান অবজেক্ট অফ লাফটার, মানে অবজেক্ট অফ রিডিকুল, মানে হাস্যকর বস্তু আর কি. এ লিভ ওয়্যার মানে লিভলি অ্যান্ড অ্যাক্টিভ. 195 লট অন ইয়োর প্লেট, টু হ্যাভ লার্জ নাম্বার, মানে কোনো কিছু সম্পর্কে বহুত জারি জিম্মেদারি এরকম ব্যাপার, অনেক কিছু দায়িত্ব থাকা আর কি. এ সি চেঞ্জ মানে প্রোফাউন্ড নোটেবল ট্রান্সফরমেশন, মানে সম্পূর্ণ চেঞ্জ হবে, কমপ্লিটলি ট্রান্সফরমেশন. 197 বলা হচ্ছে অ্যাবাভ বোর্ড মানে অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, উইদাউট এনি সিক্রেট, কোনো কিছুর রাগ ঢাক না করে এরকম অ্যাবাভ বোর্ড, কোনো সিক্রেট বা গোপনীয়তা না থাকা, অ্যাবাভ বোর্ড. অ্যাকশান স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে কোনো কিছুর কাজ, হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, কাজ যা বলার থেকে কাজের উপর গুরুত্ব বেশি. অর ইন্টেনশন ক্যান বি জাজ বাই পিপলস অ্যাকশন, এরকম মানে কারোর কাজ তার অ্যাকশানের উপর ডিপেন্ড করে আর কি. অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে ইন গুড হেলথ, আর অল অ্যান্ড সানরি মানে এভরিবডি উইদাউট ডিস্টিংশন, অল ইনক্লুডেড, মানে সবাইকে কাউকে বাদ না দেওয়া, এরকম ব্যাপার সবার. যাই হোক, মোটামুটি আমাদের এই যে 200 আমরা করছিলাম 200 ইডিয়ামসগুলো, সেটা ভিডিওটি শেষ হলো. এখন এর মাধ্যমে টোটাল আমরা 1194টা যেসব ইডিয়ামসগুলো টাইমস যতগুলো ভাবে রিপিট হয়েছে, তার এই টপ 200 ইডিয়ামস আস্কড ইন 1194, মানে 1194 বার এইগুলো রিপিট হয়েছে. এর উপর থেকে তো কমন আসবেই, মানে ভোক্যাবসের তো একটা পার্টিকুলার নাম্বার আছে, সেখানে এগুলো ভালো করে শুনলে বা বারবার শুনলে মোটামুটি এর থেকে কমন আসবে, এবং অনেকের এগুলোর মধ্যে জানা, এবং যেগুলো নতুন আছে সেগুলো, আর এছাড়াও যে 5 বছরের ইডিয়ামসগুলো সেগুলো অ্যাড করা হবে আস্তে আস্তে. একটা বিশেষ করে 2023 এসএসসি বা সিজিএলে যেগুলো এসেছিলো, বা এমটিএস বা সিজিএসএলে যেগুলো আপকামিং সিপিওতে এক্সামিনেশনে এসেছিলো, সেইগুলো অ্যাড করা হবে. যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে. তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আরও স্প্রেড করো, যাতে আরও বেশি করে কন্টেন্ট পেতে পারো. এই কন্টেন্ট করার উদ্দেশ্য তো এইটাই, যে অতি অল্প সময়ের মধ্যে যাতে সমস্ত কিছু, মানে অল্প সময়ের মধ্যে কোনো পার্টিকুলার টপিককে আমরা রিভিশন করতে পারি, কারণ রিভিশন ইজ দ্য মোস্ট কি ইম্পর্টেন্ট থিংস টু ক্র্যাক দ্য এক্সামিনেশন. কোনো এক্সামকে ক্র্যাক করার ক্ষেত্রে রিভিশন সব থেকে ইম্পর্টেন্ট. তো সেটা যাতে ঠিকঠাক প্রসেসে করতে পারি, তার জন্যই আমরা এই ভিডিওগুলো করার চেষ্টা এবং তার কন্টেন্টগুলো. যাই হোক, এই ভিডিওর পিডিএফটা তো আমরা টেলিগ্রামে পেয়ে যাবে. দেখা হয় পরের ভিডিওতে. ওকে.